ওয়েলকাম টু নার্সিং টটকা। তো তোমরা আজকে যারা জেইপিবিএন 2024-এর এক্সাম দিলে তারা অনেকে কমেন্ট করে জানতে চাইছো যে আজকের এক্সামের কাট অফ কত হতে পারে। দেখো, কাট অফ বা সেফ স্কোর সেটা কিন্তু বলা সম্ভব নয় বলতে পারো, কারণ কেমন অন্যরা পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু তোমরা কেউই জানো না, কিংবা আমিও জানি না যে অন্যরা কেমন পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের কেমন এক্সাম হয়েছে সেটা জানা সম্ভব নয়। তবে আমি তোমাদের যে আজকের এক্সামের পর অর্থাৎ আজকে দুপুরে একটা পোল দিয়েছিলাম যে কে কত স্কোর অর্থাৎ অ্যাটেম্প করেছো তার উপর ভিত্তি করে, এবং প্রিভিয়াস ইয়ারের যে সেফ স্কোর তার উপর ভিত্তি করে আমি তোমাদের একটা ছোট্ট অ্যানালাইসিস করেছি, সেই নিয়ে তোমাদের একটা আজকে কাট অফ বলবো। এর প্রথমেই বলে রাখি যে এই যে কাট অফটা আমি বলছি অর্থাৎ সেফেস্ট স্কোর, এটা কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য সেফ স্কোর, তার উপর বেস করে আমি কিন্তু অ্যানালাইসিসটা করেছি। তো প্রাইভেট কলেজে চান্স পাওয়ার জন্য এর চেয়ে আর একটু কম কম করে নম্বর লাগবে। তো গভর্নমেন্ট কলেজের কতগুলো কলেজ আছে এবং কত র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় এবং কোন কলেজে কতগুলো সিট আছে তার নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তার ভিডিওর লিঙ্ক আমি প্লেলিস্টে দিয়ে দেবো। যারা এখনও দেখোনি তারা অবশ্যই আগে ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখলে তোমরা অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলো আর দেরি না করে আজকের যে কাট অফ অ্যানালাইসিস সেটা তোমাদের কাছে শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে যে পোলটা হয়েছে তার স্ক্রিনশট আমি তোমাদেরকে এখানে শেয়ার করছি। দেখো, এখানে একটা পোলের উপর ডিপেন্ড করে আমি অ্যানালাইসিসটা করছি যে জেইপিবিএন 24-এ কত অ্যাটেম্প করেছে তার ভোট পার্সেন্টেজটা তোমরা দেখতে পাবে যে 88 জন কিন্তু এখানে রিপ্লাই করেছে। তার মধ্যে 51% কিন্তু 70-এর প্লাস অ্যাটেম্প করেছে এবং 23% 60+, 13% 50+, 6% 45+, এবং 8% বিলো 45। তো এর উপর বেস করে আমি তোমাদের কাট অফটা বলছি। দেখো, 50%-এর এবাব কিন্তু 70+ অ্যাটেম্প করেছে, অর্থাৎ আমি জেনারেলের ক্ষেত্রে কাট অফ বলবো যে 70 অ্যাটেম্প করলে তো 70 কারেক্ট হবে না, তো সবাইকারই কিছু না কিছু ভুল হওয়ার চান্স থাকে। তো কম বেশি 7-8টা করে ম্যাক্স ভুল হতেই থাকে। তো তাদের ক্ষেত্রে নম্বরটা কিন্তু র মার্কস আমি জেনারেলের কাট অফ ক্ষেত্রে দেখছি যে 54 থেকে 56, তো অর্থাৎ 54 থেকে 56 কাছাকাছি কিন্তু জেনারেল একটা কাট অফ মার্কস থাকতে পারে। এরপর আমি আসবো ওবিসি বি এবং জেনারেলের কাট অফের খুব একটা পার্থক্য কিন্তু হয় না, জাস্ট 2-3 নম্বরের পার্থক্য গতবারও ছিল, এবারও কিন্তু সেম পার্থক্য থাকবে। ওবিসি বির কাট অফ হবে 50 থেকে 52 অ্যাজ পার কোশ্চেন প্যাটার্ন, এবং অ্যানালাইসিস থেকে মনে হচ্ছে এটা 50 থেকে 52 কাছাকাছি কাট অফটা হবে। এরপর আসি ওবিসি এ তুলনামূলক কিন্তু ওবিসি বি এর চেয়ে কাট অফ একটু কম থাকে, তাদের ক্ষেত্রে 48 থেকে 50 মনে করা হচ্ছে যে সেফ স্কোর হতে পারে। সবগুলোই কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য সেফ স্কোর আমি বলছি। এরপর বলবো যে এসসিতে কিন্তু কাট অফ হতে পারে অর্থাৎ রস মার্ক সেফ স্কোর যেটা হচ্ছে 42 থেকে 44, মানে 42 থেকে 44-এর আশেপাশে কিন্তু যারা এসসি আছো তাদের কিন্তু র মার্কস থাকলে একটা পাওয়ার সম্ভাবনা আছে সরকারি কলেজেই। এরপর বলবো এসটিদের র মার্কস কিন্তু 38 থেকে 40 কিন্তু একটা সম্ভাবনা আছে যে কাট অফ মার্কস অর্থাৎ সেফ স্কোর। তো এটা আমার যা তোমাদের যে পোল এবং প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে সম্পূর্ণ অ্যানালাইসিস, তো আশা করা যায় কম বেশি এরকমই কাট অফ থাকবে, কারণ আগের বছরের তুলনায় এবছর কম্পিটিশন বাড়বে, অনেকের পোস্ট বেসিক বিএসসি করার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।